কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আমাদের সমাজ অসংখ্য পীররা আছে যারা ধোকা দিচ্ছে আমাদের। আমি মশিউর রহমান, কোনোদিন ঐক্য ছাড়া ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমি কখনই করতে চাই না, করবো না ইনশাআল্লাহ। আমার যে শোরুম, এখানে আমি চরমনাই টুপি রাখি, আমি নিজেও চরমনাই টুপি মাঝে মাঝে পরি। আমি আমার জানা মতে আমি কখনোই চরমনাই ছাড়ছি না। যারাই হোক আমরা চাই আমরা ভাই ভাই। আমি আমার মতন একজন ক্ষুদ্র মশিউর রহমান কখনোই আমি এভাবে চিন্তা করি না যে তারা আমাদের একদম আমাদের থেকে বিচ্ছিন্ন। আমরা একটা পরিবার মনে করি। এই বছর এই যে আপনারা দেখেছেন যে ইদানিং আমাদের অনেক ভাইরা কিন্তু তাদের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দাঁত খেতে গিয়েছে। তার মানে কি আমাদের ভাইরা যেদিকে যায় আমরাও সেদিকে যাইবো। আমরা কিন্তু সেদিকে যেতে বাধ্য। কারণ হচ্ছে যে আমি আমার স্টেজ, আমি চরমনের পক্ষে কথা বলেছি। আমার এই যে নখালিতে অনেক মাহফিলে আমি দেখেছি আমার অনেক ভক্ত চরমনের। এই গানগুলো মূলতই কিন্তু তাদের বিরুদ্ধে। আমি আমার স্পষ্ট করে দিচ্ছি, আমি আমার জাতির কাছে ক্লিয়ার করছি। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, শিল্পী মশিউর রহমানের যে গানটি নিয়ে চরমনাইপন্থীরা সমালোচনা করছে তার জবাব দিয়েছেন শিল্পী মশিউর রহমান। তিনি জবাব দিতে গিয়ে বলেন যে আমার একটি মার্কেট রয়েছে, সেই মার্কেটে আমি চরমনার টুপি পর্যন্ত বিক্রি করি। চরমনায় শশীরা সহ হকপন্থী আলেম ওলামা পীর মাশায়েখের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রয়েছে। সুপ্রদর্শক, তিনি সুন্দর ভাষায় তার এই গানের জবাব দিয়েছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমার কথা শুনছেন, আজকের কথাগুলো এভাবে বলতে চাই যে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি নেই। আমরা শুধুমাত্র যারা হকের বাইরে যারা আছেন, আমরা জাস্ট আমার গানগুলো কিন্তু তাদের বিপক্ষে। কিন্তু হক্কানি যারা আলেম, হক্কানি যারা পীর মাশায়েখ, যেমন আমরা গাই, কখনো অনেক গান গেয়েছি, যেমন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এরকম অসংখ্য গান, এরকম ওলি আল্লাহ নিয়ে আমার অনেক গান আছে। আপনারা ইউটিউবে সার্চ করুন, বুঝতে পারবেন যে আমার গানের উদ্দেশ্য আসলে কারো বিরুদ্ধে নয়। আমি শুধুমাত্র বোঝাতে চেয়েছি কোরআনকে গুরুত্ব দিতে হবে এবং হাদিসকে গুরুত্ব দিতে হবে। হাদিসকে গুরুত্ব দেওয়া মানে তো হাদিসের সঙ্গে সমস্ত সাহাবী আকরাম চলে আসবে। সবার আগে কোরআন এবং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের লাস্ট ভাষণ আরাফার ময়দানে তিনি 1,14,000 লোকের সামনে যে ভাষণ দিয়েছিলেন, যে তোমাদের সামনে আমি দুটো জিনিস রেখে গেলাম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মেসেজ ছিল। সে কোন দুটো জিনিস? একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এবং আমি আমার জীবনের যে আদর্শ সুন্নাহ, এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, এর বাইরে আর কিছু ধরার দরকার নেই। এই দুটো জিনিসকে সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই দুটো জিনিসের পরে নেই পীর আকাবির, এরা তো আমাদের জাস্ট শিক্ষক, এরা আমাদের দুনিয়াবী শিক্ষক। কিন্তু যারা ভ্রান্ত, যারা পথ ভ্রষ্ট হিসেবে যারা চলছেন, আমার কথাই হচ্ছে তাদের বিরুদ্ধে। এখানে আমি কিন্তু সবসময় হক্কানিদের পক্ষে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। শয়তানও যে অলি সেজে দিতে পারে ধোকা, শয়তান অলি সেজে ধোকা দিতেই পারে। আমাদের সমাজ অসংখ্য পীররা আছে যারা ধোকা দিচ্ছে আমাদেরকে, আমরা সমাজে দেখতে পাচ্ছি। কারণ তারা বিভেদ তৈরি করছে, তারা ধর্মের বিভিন্ন রকম এমন কিছু আবির্ভাব করছে যেগুলো আমাদের ইসলামকে খাটো করছে। এখন ধর্মকে নিয়ে ব্যবসা করছে, এটার সংখ্যা বেশি। আমার কথাই মনে হয় যে পীর আকাবিরকে আমি বয়কট করেছি না, এটা ভুল। আমি তো আমার লাস্টের কথাটা বলেই দিয়েছি যে যাচাই করো, কোরআন হাদিসের ভিত্তিতে যাচাই করে এরপরে তুমি তোমার দিনকে বেছে নাও। যারা আমাকে ভুল বুঝেছেন, যারা এই যে ট্রল করছেন, এই দুটো একটা লাইন শুনে এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এইভাবে কি আমাদের শিক্ষা? কিন্তু আমাদের তো আমরা পড়েছি এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। এই যে বুঝটা, এই বুঝটা যারা আপনারা ইচ্ছা করে এগুলো নিতে চান নিজের ঘাড়ে, সেটা কখনোই না, ঠিক না। আমরা কখনোই এই জাতির মধ্যে বিভ্রান্ত তৈরি করবো না। আমরা কখনোই কারো বিপক্ষে দাঁড়াবো না। একজন মানুষ ভুল করলে আমরা তাকে কোরআন হাদিসের ভিত্তিতে চেষ্টা করবো, কিন্তু তার উপর লেগে পড়বো না, তার উপরে আমরা লেগে পড়বো না। কারণ মানুষ ভুল করতে পারে। আমি যতটুকু ইসলাম শিখেছি নিজে পড়ে এবং অন্যের কাছ থেকে, বিশেষ করে বিশ্ব বরেণ্য মুফাসসিররা যেভাবে তাদের সঙ্গে মিশি এবং তাদের কথাগুলো শুনেছি ছোটবেলা থেকেই, এমনিতেই আমার অনেক কিছু মুখস্থ আলহামদুলিল্লাহ। আমি চাই না যে আমার মাধ্যমে কোনো একটা ভাই কষ্ট পাক, এবং আমি চাই না যে আমার মাধ্যমে একটা বৃহত্তর ঐক্য নষ্ট হয়ে যাক। এবং কখনো সংগঠন আমাকে এই কথা কখনো বলেও নাই যে মশিউর এই গানটা তুমি গাও। এটা আমি গিয়েছি একান্ত আমার এই যে বিভিন্ন রকমের সমাজে যে এই যে আপনি ইদানিং কালে দেখতেছেন যে নেটের ভেঙেই বলি, আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কিন্তু অনেক রকমের মিথ্যাচার হয়েছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। কিন্তু আহমদুল্লাহ সাহেবের মতো লোকরা যদি এই সমাজে এত বড় ইসলাম জানা মানুষ, যারা স্কলার, তারা যদি এত ট্রলের শিকার হয়ে যায়, তারা যদি এত বিতর্ক করতে চায়, অনেক মানুষ এই পীরের নামের অনেকে। সুতরাং আমি বলতে চাই ওই ভণ্ডদেরকেই আমরা মূলত টার্গেট করেছি, অন্য কিছু না। আমাদের উদ্দেশ্য কোনোদিন ঐক্য নষ্ট যাতে না হয়। আমি আজকের এই আপনার মাধ্যমে, আপনার এই পত্রিকার মাধ্যমে এবং আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে আপনি জানিয়ে দিন যে আমি মশিউর রহমান কোনোদিন ঐক্য ছাড়া ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমি কখনই করতে চাই না, করবো না ইনশাআল্লাহ। এক কালামে রিটোলজি, এক কালামে ফাঁসি, কথাটা তো আসলে আপনারা শুনেছেন যে এটা হচ্ছে মিশরের সৈয়দ কুতুব শহীদের যে
জীবনী একটা ঘটনা ছিল। তিনি ফাঁসির আগে তিনি যে তার ইমাম মানে ওই জেলখানার যে ইমাম তার যে কথোপকথন ছিল ওইটাকে ওই থিমকে চিন্তা করে গানটা গাওয়া হয়েছিল। মূলত এখানে যারা ইসলামের জন্য নিবেদিত, ইসলামের পক্ষে যারা ছিলেন তারা সবসময় নিগৃহীত হয়েছেন, তারা সবসময় শাহাদাতের নজরানা পেশ করেছেন, তারা সবসময় জেল জুলুমের শিকার হয়েছেন। আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমার রসুলের ইতিহাস ঘেটে দেখুন, প্রায় 104টা যুদ্ধের ইতিহাস তার সঙ্গে জড়িত, 27টা যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন এবং তিনি 3 বছর জেল খেটেছিলেন শিবে আবু তালিবে। সুতরাং আমার রসুল যেখানে এত কষ্ট করেন, যে রসুলের জন্য আপনি এত মহব্বত দেখাচ্ছেন, সেই রসুলের পক্ষে যদি আপনি দাঁড়িয়ে যান, দাঁড়ালেই আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। সেই কথাই আমার গানের মূল মেসেজ, যে এক কালেমা রুটি রুজি আর একজন কালেমা দিয়ে মানুষ ভিক্ষা করে খাচ্ছে, কালেমাকে ইউজ করে মানুষ বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজের বক্তা সে যে তারা ভ্রান্ত করছে মানুষকে। আবার এর ভিতরে এই কালেমাকে অনেক বক্তা, যেমন আমাদের মামুনুল হক হাফিজুল্লাহ, তার মতো একজন বক্তা, তার মতন মানুষ আছে, তিনি তো ষড়যন্ত্র শিকার। আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, আচ্ছা আল্লামা মামুনুল হক ষড়যন্ত্র শিকার। যারা হক্কানি ছিলেন তারা আজকে জেলবন্দী হয়েছে। এই সমাজে যারা হালুয়া রুটি খেয়ে সমাজের বিভিন্ন স্তরে আতাত করলে আমি সবাই ভালো থাকতে পারবো। আমার যে শোরুম, এখানে আমি চরমনাই টুপি রাখি, আমি নিজেও চরমনাই টুপি মাঝে মাঝে পরি। আমি আমার জানা মতে আমি কখনোই চরমনাই সারসিনা যারাই হোক, আমরা চাই আমরা ভাই ভাই। আমি আমার মতন একজন ক্ষুদ্র মশিউর রহমান কখনোই আমি এভাবে চিন্তা করি না যে তারা আমাদের একদম আমাদের থেকে বিচ্ছিন্ন। আমরা একটা পরিবার মনে করি। এই বছর এই যে আপনারা দেখেছেন যে ইদানিং আমাদের অনেক ভাইরা কিন্তু তাদের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দাঁত খেতে গিয়েছে। তার মানে কি আমাদের ভাইরা যেদিকে যায় আমরা সেদিকে যাইবো, আমরা কিন্তু সেদিকে যেতে বাধ্য। কারণ হচ্ছে যে আমি আমার স্টেজ, আমি চরমনের পক্ষে কথা বলেছি। আমার এই যে নখেতে অনেক মাহফিলে আমি দেখেছি আমার অনেক ভক্ত চরমনের। এই গানগুলো মূলতই কিন্তু তাদের বিরুদ্ধে। আমি আমার স্পষ্ট করে দিচ্ছি, আমি আমার জাতির কাছে ক্লিয়ার করছি, আমার দিনী ভাই যারা আমার ভক্ত, আমার এখানে চরমনের অনেক ভক্ত আছেন, আমার সারসিনার ভক্ত আছেন, যারা আমাকে আমি জানি অনেক ভক্ত আছেন, আবার এই ভক্তের বাইরেও আছেন। অর্থাৎ অনেকে হয়তো না বোঝে, মুসলমান দাড়ি ছোট রাখে, এই কালার করে। এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আমার বিষয়টা আপনারা দরকার আমাকে ফোন করেন, আমি ব্যাপারটা নিয়ে বলবো। কারণ আমার আন্তর্জাতিকভাবে আমার বিভিন্ন দেশে যেতে হয়, আমার বিভিন্ন দেশে গান গাইতে হয়, আমার বিভিন্ন মাহফিলে যেতে হয়, আমি মাহফিল গান করি। আমি এটা ঠিক যে দাড়ি আমি ছোট রাখি, আমি চিন্তা করেছি দাড়ি একটু বড়ই রাখবো। কারণ আমি আসলে দাড়ি এতটুকু দাড়ি আমি বড়ই রাখি, মাঝে মাঝে একটু ছোট হয়ে যায়, এটা বিভিন্ন অকেশনে বিভিন্ন কারণে। তবু আমার ভাইদেরকে বলতে চাই, দাড়ি ছোট রাখা ঠিক না, আমরা একটু ছেড়ে দিয়ে দাড়ি রাখা উচিত। আমি একমত, এটা আমি রসুলের সুন্নাহ আমি ইয়া করি। আর দাড়ির কালার বিষয়টা আমি, আমার ওয়াইফ যদিও কালার করে দেয়, আমার ওয়াইফ আমার বাচ্চারা চায়, কিন্তু তারপরও আমি গতকালকে আগের দিন আমার ওয়াইফ কাছে তুমি কালার করো। তো আসলে এখানে অনেক মাসলা আছে, আপনি হয়তো জানবেন। তো বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে কোনো ফেতনা দরকার নেই। আমি একজন শিল্পী, আমি আল্লাহর গান গেয়েই জীবনে চলতে চাই এবং মৃত্যু আগ পর্যন্ত, আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আমি দিনের সঙ্গে এবং আল্লাহর এই সংস্কৃতির সঙ্গে একজন আল্লাহর দিনের গোলাম হিসেবে, একজন শিল্পী হিসেবে যেন আল্লাহ আমাকে একদম গান গাওয়া অবস্থায় যেন আমাকে আল্লাহ মৃত্যু দান করেন। আমি সবসময় এইভাবে আল্লাহর কাছে চাই। তো আসলে আমি কিন্তু ভাই বন্ধুরা, আপনারা আমাকে আমি জানি অনেক ভালোবাসেন বিধায় অনেক পরামর্শ দেন, মশির ভাই এটা না করলে ভালো হতো। তো আমরা তো এইভাবেই জানতে চাই, এভাবে বুঝতে চাই যে আমাদের উদ্দেশ্য কি ভাঙা গড়া, নাকি আমাদের উদ্দেশ্য ভাঙা বাদ দিয়ে গড়ার কাজে নিজেকে নিয়োজিত করা। আমরা গড়ার কাজ করতে চাই, ভাঙার কাজ। সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে বান্ন টিভি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।